আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে আমি হাসরের ময়দানে তুলবো, উঠাবো, উঠানোর পরে আপনার আমার বিরুদ্ধে, আপনার আমার বিপক্ষে সাক্ষী হবে 8টা জিনিস। আপনার আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। কয় জিনিস বলেন? 8টা জিনিস। সেই 8টা জিনিসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন সূরা আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এই কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা আরো বলেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আয়াতগুলো তেলাওয়াত করলাম। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে যে 8টা সাক্ষী দিবে, আল্লাহ তাআলা এই সাক্ষীর কথাই কোরআনের আয়াতগুলোতে বলেছেন। তাহলে ওই সাক্ষীগুলোর কথা আপনাদের কাছে আমি ধারাবাহিকভাবে কোরআনের আয়াত দিয়ে বুঝাবো, আপনারা বুঝবেন। আর 8টা সাক্ষী আরবিতে না পারেন অন্তত বাংলায় তো মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠানোর পরে আপনার আমার বিপক্ষে সাক্ষী হবে 8টা। কয়টা বলেন? যে আপনার আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে 8টা সাক্ষী দ্বারা হয়ে যাবে। 8টা সাক্ষী আল্লাহর কাছে সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে। এই সাক্ষীদেরকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। দুনিয়াতে 500-1000 টাকা একটা চা সিগারেটের বিনিময়ে সাক্ষী মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা করা যায়, ঠিক না বলেন? মেয়েকে এগুলো করা যায় কিনা বলেন? যে বাপু তোরে 500 টাকা দিবানে সাক্ষীটা আমার পক্ষে দিস, 1000 টাকা দিব সাক্ষীটা আমার পক্ষে দিস, এরকম হয় না? কিন্তু কিয়ামতের ময়দানে টাকা কাজে আসবে না, ক্ষমতা সম্পদ কোনো কিছু কোনো কাজে আসবে না। তাহলে 1 নাম্বার সাক্ষী, সবাই খেয়াল দিয়ে শোনেন, 1 নাম্বার সাক্ষী আপনার আমার বিপক্ষে। 1 নাম্বার সাক্ষী হবে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠাবেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। ওই কিয়ামতের ময়দানে উঠানোর পরে কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হবে, লা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা কিয়ামতের ময়দানে হবে, বাবা ছেলে তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দেখার সঙ্গে সঙ্গে পালাইতে থাকবে। তার কারণ হলো পালাইতে থাকবে, তার কারণ হইল কিয়ামতের ময়দানের মানুষগুলা টাকার পাগল হবে না, খাওয়ার পাগল হবে না, জায়গা জমির পাগল হবে না। আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে আমার কিছু কিছু বান্দা থাকবে, ওই বান্দাগুলোর আমলনামায় শর্ট পড়ে যাবে, আমলনামায় কমতি থেকে যাবে। আমলনামা কম হওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিগুলা পাগলের মতো ছুটতে থাকবে, এদিক সেদিক ছুটতে থাকবে। আর যদি তার কোনো ভাইকে পায়, বন্ধুকে পায়, বলতে থাকবে, ভাইরে বাবারে আমার একটা আমলে কমতি পড়েছে, আমার কিছু আমলে কমতি পড়েছে। দুনিয়াতে তুমি আমার বাবা ছিলা, তুমি আমার মা ছিলা, তুমি আমার বন্ধু ছিলা, তুমি আমার বান্ধব ছিলা, প্রতিবেশী ছিলাম। আজ দুনিয়াতে তো আমি তোমাকে কত সাহায্য করেছি, কত সহযোগিতা করেছি। কিয়ামতের ময়দানে আজ আমার কিছু নেকির কমতি পড়েছে, আমাকে কিছু নেকি দিয়া সাহায্য করো, আমাকে কিছু নেকি দাও যাতে আমি জান্নাতি বান্দা হইতে পারি। ওই দিন বাবা তার সন্তানকে বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, মা তার মেয়েকে বলবে দুনিয়ায় আমার
ছিল না স্বামী স্ত্রীকে বলবে, কোনো স্ত্রী ছিল না স্ত্রী স্বামীকে বলবে আমার কোনো স্বামী ছিল না। কিয়ামতের ময়দানে এইভাবে ভয়াবহ এক অবস্থার মধ্যে বান্দা প্রত্যেকটা মানুষ ইয়া নফসি করিয়া কিয়ামতের ময়দানে ছুটতে থাকবে, দৌড়াইতে থাকবে, পালাইতে থাকবে, পাগল পারা হইয়া দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই দিন আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া, করুণা ছাড়া কোনো বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে না। কথা কোন ঠিক না? রহমত, করুণা, দয়া লাগবে কার? তো কিয়ামতের ময়দানে আপনার আমার যে সাক্ষী থাকবে তার এক নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা। 30তম পারা সূরা জিলজালের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, এক নাম্বার সাক্ষী আপনার আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে যেইটা হবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে আপনার আমার জমিন, যেই জমিনের উপরে হাঁটছেন, যেই জমিনের উপরে বসিয়া আছেন, যেই জমিনের উপরে ঘর বাড়ি বানাইয়া থাকছেন, যেই জমিনের উপরে চলাফেরা করেছেন, জমিনের উপরে কথা বলেছেন, হেঁটেছেন, ওই জমিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জমিনের জবানটা খুলিয়া দেবে। কিয়ামতের ময়দানে জমিন গড় গড় করে আপনার আমার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ তাআলাকে বলবে, ও দয়ার মালিক, এমন গুনাহগারকে আমার জমিনের উপরে চলাইছো, জমিনের উপরে হাঁটছে, জমিনের উপরে থাকছে, যে বান্দা জমিনের উপরে কোনোদিন তোমার হুকুম পালন করে নাই, তোমাকে চিনে নাই, তোমার নবীকে চিনে নাই, তোমাকে কখনো সেজদা দেয় নাই। আল্লাহ, আমি জমিনের মনে চাইতো এই বান্দাটাকে আমার গর্বের ভিতরে নিয়ে আনি। আল্লাহ, আমার মনে চাইতো এই নাফরমান বান্দাটাকে, ওই গুনাহগার বান্দাটাকে, বেঈমান বান্দাটাকে আমার জমিনের মনে চাইতো আমার ভিতরে, আমার গর্বে জমিন দুই দিক দিয়া ভাগ হয়ে যায়, আমি দুই দিক থেকে ভাগ হয়ে ওই নাফরমানটাকে আমি গ্রাস করে ফেলি। আল্লাহ, দুনিয়াতে আমার শুধু এই আশা হইতো এই বান্দা নাফরমান, গুনাহ করেছে, অন্যায় করেছে, আমার মনে চাইতো এই বান্দাটাকে আমি জমিন সাথে সাথে আমার গর্বে নিয়ে আনি। কিন্তু আল্লাহ, আপনার হুকুম ছিল, আপনার হুকুম ছিল কিয়ামত আসবে, কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের ময়দানে আপনার আমার প্রথম সাক্ষী কি বলেন? কি? জমিন, যেখানে বসে আছেন, এই মাটি। এখন যতই কাটেন, যতই কোপান, কথা বলে। কিয়ামতের ময়দানে বাবা এই জমিন কিন্তু আপনার আমার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? আল্লাহ, এই নাফরমান ছিল, কোনোদিন নামাজ পড়ে নাই, নামাজ হয়েছে, আর এই তোমার বান্দা জমিনের ভিতরে হাঁটাচলা করেছে, চায়ের দোকানে আড্ডা দিছে, বিড়ি খাইছে, সিগারেট খাইছে, দুনিয়াতে সব সময় ছিল, জমিনে উপরে একটা সেজদা দিবে এই সময় তোমার বান্দার হতো না। তো আমি জমিনের মনে চাইতে এই বান্দাটাকে আমি, যখন এই বান্দা জমিনের উপরে গুনাহ করে, জমিন বলে আল্লাহ, আমার মনে চাইতে এই বান্দাটাকে আমি আমার ভিতরে নিয়ে আনি। কিন্তু আল্লাহ নি নাই, তার কারণ হলো আপনি তো কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহ, আপনি তো বলেছেন দুনিয়ার ভিতরে কিয়ামত আসবে, এই কিয়ামতের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ, আপনি শুধু কোরআনের ভিতরে ওয়াদা দিয়া রাখছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার ভিতরে কিয়ামত আসবে, এমন একটা সময় কিয়ামত আসবে, লা রাইবা ফিহা। ওই কিয়ামত যে দুনিয়াতে সংগঠিত হবে, তার মধ্যে সামান্য চুল পরিমাণ সন্দেহ নাই। বান্দা 1000 বছর আগে যেই সমস্ত বান্দারা দুনিয়াতে ছিল, এখন যারা আছে, ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা বলে প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়ার প্রত্যেকটা বান্দা বান্দিকে মরা লাগবে। আর কিয়ামতের ময়দানে মারা যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার সামনে দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে
যত ধর্মের মানুষ আছো সব মানুষকে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে। কথা কোন দাঁড়ানো লাগবে না? আল্লাহ তাআলার সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আপনি আমি যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো হিসাব নিকাশের জন্য, তখন আপনার আমার বিপক্ষে সাক্ষী হবে 8টা। তার মধ্যে 1 নাম্বার সাক্ষী হলো জমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। বান্দা, দুনিয়াতে এত গুনাহ করেছো, এত চলাফেরা করেছো, যা মনে চায় তাই করেছো, জমিন কিছু বলে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এই জমিন যেখানে আপনি আমি বাড়ি করে থাকতেছি, এই জমিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে 1 নাম্বার সাক্ষী হলো জমিন। 2 নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা। সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের ময়দানে বান্দা বান্দিরা, তোমাদের যে 8টা জিনিস তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে, তার মধ্যে 1 নাম্বার হলো জমিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। 2 নাম্বার সাক্ষী হইল বাবা কিয়ামতের ময়দানে যখন জমিন আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করবে, করার পর ওই কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দা থাকবে, বলবে আল্লাহ জমিন সাক্ষী দিছে, এই জমিনের সাক্ষী মানি না। তখন আল্লাহ তাআলা বলবে, নাফরমান ও বেঈমান, দুনিয়াতে তোকে আমি খাওয়াইছি, তোকে আমি পড়াইছি, দুনিয়াতে তোমাকে আমি হায়াত দিছিলাম বান্দা, কিন্তু কিয়ামতের ময়দানে আমার জমিনের সাক্ষী তুই মানলি না। তুমি যেই মুখ দিয়া কথা বলতেছো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার মুখটার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। মুখ দিয়ে আমরা কথা বলি না, ঝগড়া বাঁধাই না একে অপরের সাথে, মুখ দিয়ে কত কথা বলি, কত ঝগড়া করে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ থাকবে এইভাবে, যখন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিতে থাকবে, তখন কিছু বান্দা থাকবে তাদের অঙ্গ প্রত্যঙ্গের হাত পা সাক্ষী দেবে, তারা এই সাক্ষ্যগুলোকে তারা অস্বীকার করবে। তো আল্লাহ তাআলা কি করবে তখন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এ বাবা আল্লাহ তাআলা আপনার আমার মুখের উপরে মোহর মারিয়া দিবে। কিয়ামতের ময়দানে আপনার আমার মুখ দিয়ে কোনো কথা বলতে পারবো না। দুনিয়াতে বোবা মানুষ যেমন মুখ আছে, গাল আছে, জিহ্বা আছে, দাঁত আছে, তারপরেও কথা বলতে পারে না, কথা বলার শক্তি নাই। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের ময়দানে তোমার আমার মুখটার উপর আল্লাহ তাআলা মোহর মারিয়া দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার মুখের উপরে মোহর মারবে। দুনিয়ার ভিতরে যেভাবে কথা বলি, আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে কথা বলার কোনো সুযোগ আপনার আমার থাকবে না। কিয়ামতের ময়দানে কথা বলবে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। তো 2 নাম্বার সাক্ষী কি? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দারে, কবরের ভিতরে কিয়ামতের ময়দানে আপনার আমার যে 2টা হাত আছে, এই 2টা হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিয়া দিবে। এই 2টা হাতের জবান আল্লাহ কিয়ামতের ময়দানে খুলিয়া দিবে। আল্লাহ তাআলার হুকুমে প্রত্যেকটা মানুষের শরীরে যে হাত 2টা আছে বাবা, এই 2টা হাত কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে এই 2টা হাতের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিবে বাবা। হাদিসের ভিতরে আসছে, এই হাতের জবান যখন আল্লাহ তাআলা খুলিয়া দিবে, এই হাত 2টা আল্লাহ তাআলার কাছে ডান হাতও বলবে, বাম হাতও বলবে। এই হাত 2টা বলবে, আল্লাহ এমন গুনাহগার বান্দার হাত বানাইছো, এমন নাফরমান বান্দার হাত বানাইছো, আল্লাহ এই হাত দিয়া তোমার বান্দা কত অন্যায় করছে, আল্লাহ এই হাত দিয়া চুরি করেছে, এই হাত দিয়া অন্যায়ভাবে আমার এই হাত দিয়ে আমি হাত দিয়া অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করছে, মানুষের উপরে অত্যাচার করেছে, আল্লাহ অন্যায়ভাবে গরিব দুঃখী মানুষের উপরে হাত তুলছে। আল্লাহ দুনিয়াতে হাত আমার কিছু করার ক্ষমতা ছিল না। আজকে আমাদের ময়দানে আপনার কাছে বলি,
আল্লাহ নাফরমান বান্দারে, এই গুনাহগার বান্দারে আপনি জাহান্নামের ভিতরে দিয়া দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক, বলেন আমিন। সবাই কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা যদি বাম হাতে আসে আর আপনার আমার ফয়সালা যদি জাহান্নামে হয়, বাবা ওই দিন আপনার আমার মতো দুঃখী কোনো মানুষ থাকবে না। বাদান কিয়ামতের ময়দানে কোনো বান্দা বান্দি আপনার আমার জন্য সুপারিশ করবে না। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ পাকের দয়া না থাকে, বাবা নবী যদি সুপারিশ না করে, জান্নাতে যাওয়া যাবে না। এ বাবা আপনার আমার 2 নাম্বার সাক্ষী হইলো আপনার আমার 2টা হাত মাওলার কাছে সাক্ষী দিবে। বাবা যে হাত কত সুন্দর তেল লাগাইয়া, কত সুন্দর পাউডার ক্রিম হাতে মাখাই, বাবা হাত 2টাকে কত সুন্দর যত্ন করি, এমন ভাবে হাত 2টাকে যত্ন করি রে বাবা। শীতকালে যখন মুয়াজ্জিন ফজরের আজান দেয়, আল্লাহ, ওই ফজরের আজানের পরে শীতকালে আপনি আমি হাতে পায়ে পানি লাগাই না। আহারে হাতে যদি পানি লাগান, হাতটা হয়তো হাতের চামড়াটা নষ্ট হবে, পায়ের চামড়া নষ্ট হবে। এই জন্য দুনিয়াতে এমন কিছু মুসলমান বান্দা আছে, শীতকালে ওযু করা লাগবে এই ভয়ে নামাজও পড়ে না, আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে এত সুন্দর হাত 2টা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আপনার আমার এই হাত 2টা মাওলার কাছে আপনার আমার যত অপকর্ম, যত কুকর্ম এই হাত দিয়া করছি, এই হাত 2টা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আল্লাহ বলে, বান্দা রে, তোর হাত সারাটা জীবন তোর সাথেই ছিল রে বান্দা। তুই এই হাতের কত যত্ন করেছো, কত যত্ন করেছো। এই হাত আজ তোর বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে বান্দা, তোমার কোনো কিছু করার ক্ষমতা নাই। বাবা হাত যখন আপনার আমার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিতে থাকবে, আল্লাহ তাআলা তো আপনার আমার মুখটা বন্ধ করিয়া দিছে, মুখে তো কোনো আওয়াজ নাই, মুখে কোনো কথা নাই। আল্লাহ 2 চোখ দিয়া বাজান দর দর করিয়া পানি পড়তে থাকবে, আর আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাইতে থাকবো। কিন্তু এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো আপনার আমার উপরে রহমত করবে না বাবা। আল্লাহ তাআলার এক নাম রহমান, আর এক নাম গফফার। আল্লাহ তাআলার আরো একটা নাম আছে, ওই নামটা হলো কহার। কহার মানে কঠিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রূপটা ভয়ঙ্কর আকৃতি করবে। আল্লাহ তাআলার অন্তরে দয়া থাকবে না, মায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আপনার আমার হাত 2টা যখন আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিতে থাকবে, ওই দিন আপনার আমার পালানোর জায়গা নাই, কোনো ঘুষ কাজে আসবে না, কোনো সুপারিশ করার কেউ থাকবে না। তাহলে 2 নাম্বার আপনার আমার বিপক্ষে সাক্ষী কি বলেন? আপনার আমার 2টা হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। 3 নাম্বার সাক্ষী হলো ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। এ বাজান আপনার আমার বিপক্ষে 3 নাম্বার সাক্ষী হইল ওয়া তাশহাদু আরজুলুহুম। আপনার আমার 2টা পা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিতে থাকবে। আগে দিল জমিন সাক্ষী, পরে দিবে হাতে সাক্ষী। 3 নাম্বার সাক্ষী পা 2টা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই পা 2টার জবান মাওলাই কিয়ামতের ময়দানে খুলিয়া দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলে ওয়া তাশহাদু আরজুলুহুম। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, আমার কোরআন পড়ো, কোরআন বুঝো। কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কিয়ামতের ময়দানে তোমার পা 2টা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিয়া বলতে থাকবে, আয় আল্লাহ, এমন গুনাহগার বান্দার পা আল্লাহ আপনি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ আল্লাহ এত নাফরমানের পা বানাইছো। আল্লাহ মসজিদে আজান হইছে, তোমার এই বান্দা পা দিয়া হেঁটে হেঁটে মসজিদে যায় নাই। আয় আল্লাহ, মাহফিল হইছে, তোমার বান্দাগুলা হেঁটে হেঁটে মাহফিলের ময়দানে যায় নাই। আয় আল্লাহ, যাত্রার গান হইছে, গানের অনুষ্ঠান হইছে, এই বান্দা বান্দিগুলা গানের অনুষ্ঠানে গেছে, গুনার কাজ করার জন্য পা দিয়া হেঁটে হেঁটে গেছে। আল্লাহ, তোমার এই বান্দাই আমি পা দিয়া কখনো ভালো কাজ করার জন্য হেঁটে হেঁটে যায় নাই। তা কিয়ামতের ময়দানে আপনার আমার 3 নাম্বার সাক্ষী আপনার আমার
পা, এই পা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়া দিবে। এখন কথা হলো, বলতে পারেন হুজুর অনেকের তো হাতও নাই পাও নাই, তারা তো বাইসে গেল। বাঁচা অত সহজ না। সাক্ষীর কথা বলেছি কয়টা? 8টা। কেবল হয়েছে কয়টা? 3টা। বলতে পারেন হুজুর দৌলতপুর বাজারে কত মানুষ তো আছে হাত নাই পা নাই, আল্লাহর দরবারে আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করে, ওই বান্দাগুলার হাতও নাই পাও নাই। কোনো বান্দা আছে 2 হাত নাই, আবার কোনো বান্দা আছে 2 পাও নাই, আবার কোনো ভিক্ষুক আছে ফকির আছে হাতও নাই পাও নাই। কিয়ামতের ময়দানে তাদের কোনো হাত থাকবে না পা থাকবে না, সাক্ষী দিবে কেমনে? বাবা ওই চিন্তা করার উপায় নাই। আল্লাহ তাআলা বলে বান্দা তোর হাত না থাকতে পারে পা না থাকতে পারে, কেবল তো সাক্ষী গেছে 3টা, আরও তো 5টা সাক্ষী আপনার আমার জন্য আছে। চিন্তা করে দেখেন আল্লাহ কিভাবে বলছে। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার মধ্যে বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে বান্দা হাতও লাগবে না তোর পাও লাগবে না, তোর জন্য সাক্ষী আরো আছে। সেই 4 নাম্বার সাক্ষী কি? শাহিদা আলাইহিম সামউহুম, বান্দা আপনার আমার 2টা যে কান আছে, এই কান 2টার জবান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে খুলিয়া দিবে। দেওয়ার পরে এই কান 2টা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার যেই বান্দার কান আল্লাহ আপনি আমাদেরকে বানাইছিলেন, আল্লাহ এই কান দিয়া তোমার বান্দা কখনো কোরআন শুনে নাই, এই কান দিয়া তোমার বান্দা কখনো হাদিস শুনে নাই, এই কান দিয়া তোমার বান্দা কোনো ভালো কথা শুনে নাই, এই কান দিয়া তোমার বান্দা গান শুনেছে, অশ্লীল কথাবার্তা শুনেছে, এই কানের শুকরিয়া তোমার বান্দা আদায় করে নাই। বাজানে রে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির কান 2টা আল্লাহর কাছে সাক্ষী দিবে। বাবা দুনিয়াতে গুনাহ করতে পারেন, আমাকে ফাঁকি দিতে পারেন, সন্তান গুনাহ করে তার মা জানে না বাবা জানে না, কানের ভিতরে হেডফোন লাগাইয়া অশ্লীল গান শুনেন, অশ্লীল কথাবার্তা শুনেন, কিন্তু আল্লাহ তাআলা বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা বান্দি তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সব সময় তোমাদের সঙ্গে আছি। দুনিয়ার ভিতরে মানুষকে ফাঁকি দিয়া গুনাহ করা যায়, ঘরের দরজা আটকাইয়া গুনাহ করা যায়, মাঠের ভিতরে গিয়া গুনাহ করা যায়, বাগানে গুনাহ করা যায়। দুনিয়ায় গুনাহ করার বেলায় দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন দেখে, বলেন তিনি কে? গুনাহ করি দুনিয়ার কেউ দেখে না, দেখেন না দুনিয়ার কেউ, একজন দেখে, তার নাম কি বলেন? আল্লাহ। জোরে বলেন তার নাম কি? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তো যে 4 নাম্বার সাক্ষী আপনার আমার বিপক্ষে ছিল, ওইটা কি ছিল বলেন? আপনার আমার কান। আসেন এবার 5 নাম্বার সাক্ষী, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। এ বাবা কিয়ামতের ময়দানে আপনার আমার যে 2টা চোখ আল্লাহ দিছে, কিয়ামতের ময়দানে এই চোখ 2টা কিন্তু আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। বাবা যারা কোরআন পড়তে পারেন সূরা ইয়াসিন বের করে দেখবেন, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই কথাগুলো দিছেন। সূরা হামিম সিজদা বের করে দেখবেন, আল্লাহ তাআলা আয়াতগুলো কত সুন্দরভাবে নাজিল করেছে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, এ বান্দা তোমার আমার কান মাওলার কাছে সাক্ষী দিবে। কানের সাক্ষী চলে যাওয়ার পরে আপনার আমার চোখ 2টা আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই চোখ 2টা বলবে আল্লাহ দুনিয়াতে এমন নাফরমানের চোখ আল্লাহ আমাদেরকে বানাইছিলেন, আল্লাহ আপনি তো গুনাহগারের চোখ দিয়ে আমাদেরকে বানাইছিলেন, কিন্তু আল্লাহ তোমার এই বান্দা চোখ দিয়া কত গুনাহ করেছে। আল্লাহ আল্লাহ চোখের জেনা করেছে, চোখের গুনাহ করেছে। আল্লাহ তোমার বান্দা কখনোই চোখ দিয়া আল্লাহ
আয় আল্লাহ, আল্লাহ আপনি তো 30 পারা কোরআন নাজিল করে দিয়েছিলেন। আল্লাহ আপনি তো ওই বান্দারে হাত দিছিলেন, পা দিছিলেন, কথা বলার শক্তি দিছিলেন, চলাফেরার শক্তি দিছিলেন। আল্লাহ, দুনিয়াতে ওই বান্দাকে আপনার সব নিয়ামত আল্লাহ আপনি দিছিলেন। আল্লাহ চোখ থাকার পরেও, কান থাকার পরেও, হাত থাকার পরেও বান্দা কখনো হাত দিয়া কোরআনটা ধরে নাই। আয় আল্লাহ, ওই বান্দা কখনো চোখ দিয়া কোরআনটা মেলে একটু পড়ে নাই। আল্লাহ ঘরের আলমারির উপরে কোরআন শরীফ ছিল, শোকেসের উপরে কোরআন শরীফ ছিল। আয় আল্লাহ, তোমার কালামে কোরআনের উপরে আল্লাহ ধুলা পড়েছে, ময়লা পড়েছে। আয় আল্লাহ, এই বাড়ির বান্দা বান্দিগুলা কখনো একটু কোরআনকে ধরে নাই। আল্লাহ কোরআনের ভিতরে আপনি কি বলছেন, আপনার কোরআনের আয়াতে কি আছে? আল্লাহ আমি চোখ দিয়া কখনো কোরআনের উপরে একটু হাত বুলাই নাই। আয় আল্লাহ, যত গুনার কাজ ছিল আল্লাহ চোখ দিয়া দেখছে আর হাত দিয়া করছে। আল্লাহ আপনার কাছে সাক্ষ্য দিয়া দিলাম, এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়া দেন। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার কান সাক্ষী দিল, চোখ সাক্ষী দিল। কান হলো 4 নাম্বার, চোখ কয় নাম্বার বলেন? 5 নাম্বার সাক্ষ্য হলো আপনার আমার চোখ। এবার আসেন 6 নাম্বার সাক্ষী কি? 6 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা তাও বলেন সূরা হামিম সেজদায় আয়াতের পরের অংশে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরে শুনো, কিয়ামতের ময়দানে তোমার কান আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, তোমার আমার চোখ আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আপনার আমার 5 নাম্বার যে সাক্ষীটা হবে রে বাবা, আল্লাহ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। এ বান্দা বান্দিরা দিলের কান লাগাইয়া শুনবেন, কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে যে সাক্ষীটা হবে, ওই সাক্ষীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, তোর আর তোমাদের 5 নাম্বার যে সাক্ষীটা থাকবে, ওয়াজুলুদুহুম, আপনার আমার শরীরে যে চামড়াটা আছে বাবা, কারোর শরীরে চামড়া সাদা, কারোর শরীরের চামড়া কালো, কিন্তু প্রত্যেকটা মানুষের তার গায়ের চামড়ার উপরে মায়া ভালোবাসা আছে না নাই? বাবা, চেহারা কালো হইতে পারে, চেহারা সুন্দর হইতে পারে, কিন্তু গায়ের চামড়ার উপরে, গায়ের ত্বকের উপরে আমাদের প্রত্যেকের মায়া ভালোবাসা আছে না নাই? এবার এই চামড়াটাকে সুন্দর করার জন্য কত প্রকার ক্রিম লাগায়, কত পাউডার লাগায়, কত ধরনের ঔষধ লাগায়, কিন্তু বাজানে রে, কিয়ামতের ময়দানে এই চামড়া আপনার আমার বিপক্ষে মাওলার কাছে সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, আপনার আমার চামড়া সাক্ষী দিবে, বলবে আয় আল্লাহ, এমন নাফরমানের চামড়া বানাইছো, এমন গুনাহগারের চামড়া বানাইছো। আয় আল্লাহ, সব সময় শুধু আমারই যত্ন নিছে, আমার যত্ন নিছে, আমায় চামড়ার উপরে তেল লাগাইছে, পাউডার লাগাইছে, সোনো ক্রিম, কত কিছু লাগাইছে, কিন্তু আল্লাহ তুমি যে এই বান্দারে বানাইছো, এই বান্দা সব সময় তার চামড়ার দিকে খেয়াল রাখছে, শরীরের যত্ন নিছে, কিন্তু আল্লাহ আপনি যে দয়া রহমান, আয় আল্লাহ আপনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তুমি যে এই বান্দারে বানাইছো, এই বান্দা কখনো তোমার জন্য সময় দেয় নাই। আল্লাহ মসজিদে আজান হইছে, নামাজের সময় নাই। আল্লাহ আজান হইছে, নামাজ পড়তেও যায় নাই। আল্লাহ মাহফিল হইছে, এই বান্দাগুলো মাহফিলের প্যান্ডেলেও যায় নাই। আয় আল্লাহ, কাজে আজ আপনার কাছে সাক্ষ্য দিয়া দিলাম, এই বান্দার জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ, এই বান্দাটাকে আপনি আজ জাহান্নামের বাসিন্দা বানাই দেন। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার চামড়া উপায় আছে বলেন? হাত সাক্ষ্য দেয়, পা সাক্ষী দেয়, কান সাক্ষ্য দেয়, চক্ষু সাক্ষ্য দেয়। 5 নাম্বার এসে আপনার আমার চামড়াটা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিয়া দিবে। বাবা, ওই দিন তো আর পালানোর জায়গা থাকবে না। দুনিয়ার জমিনে, পাঁচখালীর জমিনে পুলিশ কেস হইলে রংপুর, দিনাজপুর, চিটাগাং, সিলেট গিয়ে
আত্মগোপনে থাকা যায়, যায় না বলেন? পুলিশ খুঁজে পায় না। বাঁশখালী থেকে অন্যায় করে অপকর্ম করে সিলেটের পাহাড়ের ভিতরে লুকিয়ে আছেন, দুনিয়ার কেউ জানে না, কেউ খুঁজে পায় না। কিন্তু কিয়ামতের ময়দানে পালানোর জায়গা আছে মুসলমান বলেন? কিয়ামতের ময়দানে কোনো পালানোর জায়গা আছে? কিয়ামতের ময়দানে প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তাহলে আসেন, আপনার আমার 6 নাম্বার সাক্ষী কিয়ামতের ময়দানে কি? এই 6 নাম্বার সাক্ষীটা বড় কঠিন সাক্ষী। এই 6 নাম্বার সাক্ষীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সে 6 নাম্বার সাক্ষী কি জানেন? এই 6 নাম্বার সাক্ষী সব সময় আপনার আমার সাথেই থাকে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, দিলের কান দিয়া শোনো, তোমাদের প্রত্যেককে বানানোর পরে আমি তোমাদের গায়ের উপরে 2টা ফেরেশতা দিয়া দিছি। কিরামান কাতিবিন, সম্মানিত 2 ফেরেশতা আমি তোমাদের 2 কাঁধের উপরে দিয়া দিছি। ডান কাঁধে 1 ফেরেশতা আছে, বাম কাঁধে 1 ফেরেশতা আছে। দুনিয়ার ভিতরে যে যত ভালো কাজ করো না কেন, ছোট বড় যে যত ভালো কাজ করো, ওই ডান কাঁধের ফেরেশতা সব লিখতেছে বাবা। দুনিয়াতে যত প্রকার অপকর্ম করেন, গুনার কাজ করেন, সেই গুনার কাজ ছোট হোক বা বড় হোক, আল্লাহ তাআলা বলে তোমার বাম পাশে 1 ফেরেশতাকে আমি নিযুক্ত কইরা দিলাম। তুমি মারা যাওয়ার আগ পর্যন্ত যত অন্যায় কাজ করবা, যত ভালো কাজ করবা, এই 2 ফেরেশতা তোমার আমার সব আমলনামা লিখে রাখতেছে। হে বাবা, কিয়ামতের ময়দানে এই 2 ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে দেখেন এই বান্দাগুলা কত অপকর্ম করছে, কত গুনার কাজ করছে। আয় আল্লাহ, এই বান্দার জিন্দেগিতে কোনো ভালো আমল নাই। আয় আল্লাহ, আমরা সারাটা জীবন বড়ই বান্দার সাথে থাকছি। আয় আল্লাহ, এই বান্দার সাথে আমাদের থাকতে মনে চাইতো না। এত গুনাহ করেছে, এত অপকর্ম করেছে, এত অন্যায় করেছে, কিন্তু আল্লাহ আপনার হুকুম ছিল বিধায় আমরা তার সাথে থাকছি। আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে বলতেছি, আল্লাহ এই বান্দাগুলাকে আপনি জাহান্নামের বাসিন্দা বানাইয়া দেন। বাবা সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত দিক, বলেন আমিন। বাবা, জাহান্নামের আগুন মুখে শোনেন সহজ, জাহান্নামের আগুন কিন্তু বাস্তবে বড় কঠিন। জাহান্নামের আগুন কি দুনিয়ার চুলার আগুনের মতো নাই। সামান্য দুনিয়ার চুলার আগুন গায়ের এক পাশে, হাতের এক কোনায়, আঙ্গুলের এক কোনায় লাগলে মনে হয় কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মনে হয় না? কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে গায়ের গোশত মাংস জ্বলছে পুড়ে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে। জাহান্নামের আগুন গায়ে লাগার সঙ্গে সঙ্গে গায়ের থেকে গোশত খসে হাড্ডিগুলা বেরিয়ে যাবে। ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন বলেন? 6 নাম্বার সাক্ষী গেল, 7 নাম্বার সাক্ষী গেল। এবার আপনার আমার বিপক্ষে 8 নাম্বার সাক্ষী কি জানেন? 8 নাম্বার সাক্ষী হলো আপনার আমার প্রত্যেকের আমলনামা। আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে বলেন, মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে 8 নাম্বার যেই সাক্ষীটা হবে, ওইটা হলো আপনার আমার আমলনামা। আয় আল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, বান্দা তোর সব সাক্ষী শেষ। তোর জমিন সাক্ষ্য দিছে, হাত সাক্ষ্য দিছে, পা সাক্ষী দিছে। আল্লাহ, আর তোর যে সর্বশেষ সাক্ষী, তোর আমলনামা তোর চোখের সামনে দিলাম পর। এ বাবা, আপনার আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমল আপনি আমি করছি, ছোট বড় যত গুনাহ আপনি আমি করছি, সব আমলনামার ভিতরে আছে। এদিক তাকান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমলনামা আপনার আমার হাতে দিবে রে বাবা, হাতে দেওয়ার পরে এইভাবে বান্দাগুলো আমলনামা পড়তে থাকবে। বান্দা আমলনামা পড়বে, হারে আমলনামায় কত গুনাহ, কোনো ভালো কাজ নাই, ভালো কাজ নাই। আল্লাহ, বছর গেছে, দিন গেছে, মাস গেছে, সপ্তাহ গেছে,
আয় আল্লাহ, বান্দা আমল নামায় কোনো নামাজের সব নাই, কোনো ওয়াজের সব নাই, কোনো দান সৎকার সব বান্দার আমল নামার ভিতরে নাই। আয় আল্লাহ, ওই গুনাহগার বান্দাগুলা একবার আল্লাহর রহমতের দিকে তাকাবে আর একবার আমলের দিকে তাকাবে, বলবে আল্লাহ কোনো সাক্ষী তো বাকি নাই, সে সাক্ষী ছিল আমল নামা। আয় আল্লাহ, আমল নামার ভিতরে তো সব কিছু লিপিবদ্ধ আছে, এই আমল নামা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এ বাবা, ওই জাহান্নামী বান্দাগুলা চোখ দিয়া দর দর করে পানি পড়তে থাকবে। আল্লাহ বলবে আজ তোর চোখের পানির কোনো মূল্য আমার কাছে নাই, তোর আমল নামাগুলা তুই পড়ে পড়ে দেখ তোর ফয়সালা জান্নাতে নাকি জাহান্নামে। বাবা, কিছু বান্দা বান্দি থাকবে, তারা এমন নাফরমান থাকবে, এত গুনাহগার থাকবে, যারা ভালো মানুষ থাকবে তাদের আমল নামা হাত পাতার সঙ্গে সঙ্গে আল্লাহ আমল নামা তাদের হাতে দিবে। কিন্তু বাবা রে, কিয়ামতের ময়দানে যারা গুনাহগার থাকবে, নাফরমান থাকবে, তাদের আমল নামাগুলা বা হাতে দেওয়া হবে। বা হাত এইভাবে সামনের দিক থেকে পাতবে, তার আমল নামা সামনের দিক থেকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলবে আমল নামা নেওয়ার জন্য প্রস্তুত হও। বাবা, বান্দা বান্দিগুলো এইভাবে হাত পাততে থাকবে। হাত পাতার পরে আল্লাহ তাআলা যারা বাম হাত পাতবে, আমল নামা যাদের বাম হাতে যাবে, আল্লাহ বলবো নাফরমান, সামনের দিক থেকে হাত পাতলেই তো তোর আমল নামা আমি দিব না। বাবা, হাতটা বা হাতটা এইভাবে পিছন থেকে ঘুরাইয়া আল্লাহ পিঠ বেদ করে একেবারে কলিজা ছিঁড়ে হাত সামনে আনবে। আনার পরে ওই যে করুণ কষ্ট, ওই যে মারাত্মক কষ্ট বা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বাম হাতে আমল নামা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দিগুলা আমল নামা পড়তে থাকবে। আর দেখবে আমল নামার ভিতরে কোনো সব নাই, কোনো ভালো কাজ নাই, সব অন্যায়, সব গুনাহ, সব সুদ, সব ঘুষ, আল্লাহ সব মিথ্যা দিয়ে আমল নামা, পুরো আমল নামাটাই ভরা। এইবার জাহান্নামের মধ্যে, জাহান্নামে যাওয়ার আগে আগে ওই বান্দাগুলো বলবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আর একটা বার পাঠাও, আল্লাহ আর একটা বার সুযোগ দাও, আল্লাহ দুনিয়াতে যেতে চাই, আল্লাহ নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ কোনো মিথ্যা বলবো না, অন্যায় কোনো কাজ করব না। বাজানে রে, এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিতে থাকবে, ও ফেরেশতারা কাছে আসো, জাহান্নামীদেরকে ধরো, খুজুহু ফাগুল্লুহু, ওই জাহান্নামীদেরকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামের ভিতরে ফেকে মারো, জাহান্নামের ভিতরে ফালাও। দুনিয়াতে থাকার অধিকার নাই, জান্নাতে যাওয়ার অধিকার নাই। বান্দারে কিয়ামতের ময়দানে ফেরেশতাগুলো আপনাকে আমাকে ধরিয়া যারা জাহান্নামে থাকবে এইভাবে ধরে ধরে জাহান্নামের ভিতরে ফালাইতে থাকবে। বাজানে রে, দুনিয়ার ভিতরে আমল নিয়ে ভরাইয়ের কোনো উপায় নাই, আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে ধরে, ও বান্দা বান্দিরা দুনিয়াতে আমল করছো, তোরা আমলের হিসাব দে। বাবার ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলা লাগবে, আল্লাহ দুনিয়াতে নেক কাজ করেছি, ভালো কথা, আল্লাহ গুনার কাজও করেছি, আল্লাহ সমস্ত গুনার কাজ আমরা করেছি, আল্লাহ অন্যায় কাজ করেছি, আবার ভালো কাজও করেছি। আয় আল্লাহ, আপনার কাছে মেহেরবানি, আপনার কুদরতি কদমে সেজদা দিয়া বলি, আয় আল্লাহ আপনি আমাদের কারোর আমলের হিসাব দিয়েন না। আল্লাহ আমলের হিসাব যদি নেন, আল্লাহ দুনিয়াতে কোনো বান্দা বান্দির জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ জান্নাতে যেতে চাই, আমলের দোয়াই দিয়া জান্নাতে যাব না। আল্লাহ আমলের বড়াই করিয়া জান্নাতে যেতে চাই না। আয় আল্লাহ জান্নাতে যেতে চাই আপনার রহমতে, আপনার করুণায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে আমলের বড়াই করে যে আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, আমল দিয়ে জান্নাতে যাব, অত সোজা হবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে ধরলে, আল্লাহ দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই আল্লাহ করি নাই, আল্লাহ আজ আপনি যদি আমাদের আমলের হিসাব নেন, আল্লাহ জান্নাত বোধহয় আমাদের কপালে নাই। ও দয়ার মালিক, আপনার কাছে আজ হাত জোর করে ক্ষমা চাই। আল্লাহ দুনিয়াতে অন্যায় করেছে, অপকর্ম করেছে, আল্লাহ ভালো কাজও করেছি, আল্লাহ আজ যদি হিসাব নেন কোনো উপায় নাই। আল্লাহ আপনার কুদরতি কদমে সেজদা দিয়া বলি, আল্লাহ আপনি আমাদেরকে হিসাব নিয়েন না। আল্লাহ হিসাব নিলে জান্নাতে যাওয়ার উপায় নাই। আল্লাহ আপনি আমাদের, আপনার দয়ায়, আপনার রহমতে, আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতে দিয়ে দেন। বলেন আমিন।
তাহলে আপনার আমার যে সাক্ষীগুলো মনে আছে তো? আপনার আমার 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার সাক্ষী হলো এই হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, তারপরে সাক্ষী হলো আপনার আমার পা আল্লাহর কাছে সাক্ষী দিয়া দিবে, তারপরের সাক্ষী হলো আপনার আমার কান 2টা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আপনার আমার চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে, আপনার আমার এই গায়ের চামড়া আল্লাহর কাছে সাক্ষী দিবে। বাজানেরে ওই মালাকুল মউত কিরামান কাতিবিন ফেরেশতা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। 8 নাম্বার যে সাক্ষী হলো আপনার আমার আমল নামাগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। আজ আমরা যে দিনটাতে অবস্থান করতেছি 27 তারিখ, আর 3 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তো এই আমল নামা যে কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে, ওই দিন যদি আমল নামায় ধরা খেয়ে যায় কোনো উপায় আছে বলেন? ও মুরব্বী বাবারা, উপায় আছে বলেন? দুনিয়া থেকে যেতে তো হবে, আর কয়দিন থাকবেন? 70 বছর 80 বছর, তারপরে তো দুনিয়া থেকে চলে যেতেই হবে। একটা সময় যারা মুরব্বীরা আছেন আমার মতোই ছিলেন, কথাবার্তা সুন্দর ছিল, চুল কালো ছিল, দাড়ি কালো ছিল, হাঁটা চলা গায়ে শক্তি ছিল বাবা, কিন্তু আস্তে আস্তে আপনার আমার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। এতে তো আপনাকে আমাকে একটা সংকেত দেয়, বান্দা তোমার চুলও সাদা হয়ে গেল, দাড়িও সাদা হয়ে গেল, ওদিকে কাপনের কাপড় তোমার জন্য প্রস্তুত, ওই কাপনের কাপড়টার রঙও কিন্তু সাদা, দাড়ি সাদা, চুল সাদা। আপনাকে আমাকে সংকেত দেয়, বান্দা তোমার সময় হয়তো দুনিয়াতে বেশি দিন নাই, চুল দাড়ি সাদা, আর যে কাপনের কাপড় ওইটাও সাদা। বাজান, এই জন্য নামাজ কালাম পড়ার দরকার আছে না নাই বলেন? সারাটা দুনিয়াতে সারাটা কিয়ামত পর্যন্ত প্রতিদিন মাহফিল শোনেন, মাহফিল দেন, আর যদি আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করেন, 1 ওয়াক্ত নামাজ বাদ দেন, দুনিয়ার সমস্ত মাহফিল একদিকে, আর আপনার ফরজ নামাজ 1 ওয়াক্ত ফরজ নামাজ একদিকে, এই ফরজ নামাজের সমতুল্য দুনিয়ার কোটি গুণ মাহফিল দিলেও কাজ হবে না। কাজে নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? আজকে এই পাঁচকালের মাহফিল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? সবাই হাত তোলে, বলেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে, আজ থেকে আপনার কাছে ওয়াদা করলাম, আপনি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, বলেন আমিন। সবাই জোরে করেন, যারা আস্তে কোন বলবো তারা নামাজ পড়বেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আমি ছোট মানুষ, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আর আমিও আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।